আজকে আমি বলবো এক জিলাপি বিক্রেতা ও একটি জিনের গল্প। এক মফস্বল শহরে জহির মিয়া নামে একজন জিলাপি বিক্রেতা ছিল। তার জিলাপির জন্য আশেপাশে বেশ সুনামও ছিল। প্রতিদিন বিকেলে সে জিলাপি ভাজত। আশেপাশের বয়স্ক বাচ্চারাও তার থেকে জিলাপি কিনতে আসতো। একদিন এক লম্বা বয়স্ক লোক তার কাছে জিলাপি কিনতে আসলো, যার পরনে ছিল সাদা আলখেল্লা ও মাথা সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল, যার কারণে তার মুখটা আবছা দেখা যাচ্ছিল। বৃদ্ধটি এসে বলল, জহির, আমাকে 20 কেজি জিলাপি দিন। লোকটিকে আগে কখন দেখেনি, কিভাবে সে জহির মিয়ার নাম জানলো সেটা ভেবে জহির মিয়া একটু আশ্চর্যই হলো। যেহেতু জিলাপি বিক্রেতা বেশ সুপরিচিত ছিল, তাই সেইটা নিয়ে আর মাথা ঘামালো না। সচরাচর এত বেশি জিলাপি কেউ কোনো অনুষ্ঠান না থাকলে কিনতে আসে না। জহির মিয়া হাসিমুখে 20 কেজি জিলাপি লোকটিকে দিল, কিন্তু লোকটি কোনো কথা না বলে টাকা দিয়ে সোজা চলে গেল। এভাবে লোকটি প্রতিদিন 20 কেজি করে জিলাপি কিনে নিয়ে যেত, কিন্তু কোনো কথা বলতো না। জিলাপি নিয়ে কোথায় হারিয়ে যেত জহির মিয়া বুঝতেও পারত না। লোকটি যখনই আসতো তার গায়ের মিষ্টি আতরের সুবাসে চারপাশ ভরে যেত, এবং তার যাওয়ার সাথে সাথেই যেন সব বাতাসে মিলিয়ে যেত। একদিন জহির মিয়া কৌতূহলবশত বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করল, জনাব, আপনার বাড়ি কোথায়? এ শহরে তো কখনো আপনাকে দেখিনি। লোকটি মৃদু হাসল, কথার কোনো উত্তর দিল না। ঠিক একইভাবে মিষ্টি নিয়ে আজকেও সে চলে গেল, এবং কিছু বোঝার আগেই যেন বাতাসে সে মিলিয়ে গেল। পরের দিন কৌতূহল ধরে রাখতে না পেরে জহির মিয়া জিজ্ঞেস করল, জনাব, প্রতিদিন আপনি এত জিলাপি দিয়ে কি করেন? লোকটি গম্ভীর স্বরে বলল, আমি আমার স্ত্রী জিলাপি খুব পছন্দ করি। কথা শুনে জহির মিয়া একটু চমকে গেল, কারণ দুজন মিলে 20 কেজি জিলাপি খাওয়া তো প্রায় অসম্ভব। তখনই তার মনে একটু ভয় হতে লাগলো। সে লোকটিকে ভালো করে লক্ষ্য করল। লোকটির হাতের যে অংশটা বের হয়ে আছে সে অংশটা বেশ লোমশ। পায়ের দিকে তাকাতে খেয়াল করলো পা দেখা যাচ্ছে না তার আলখেল্লা পোশাকের কারণে। মনে হচ্ছে যেন লোকটি বাতাসে ভেসে আছে। বৃদ্ধ লোকটি বলে উঠল, জহির মিয়া, মাগরিবের সময় হয়ে এসেছে, জিলাপি দাও, আমার যেতে হবে। লোকটির কথায় জহির মিয়া তার জ্ঞান ফিরে পেল। সে তাড়াহুড়া করে জিলাপি দিল। তাড়াহুড়া করে টাকা নিতে গিয়ে লোকটার হাতে জহিরের হাত লাগলো। এত শীতল আর ঠান্ডা হাত জহির মিয়া কখনো অনুভব করেনি। তার মনে একটা হিম ভয় ঢুকে গেল। পরের দিনও লোকটি জিলাপি নিতে আসলো। জহির মিয়া বা লোকটি কোনো কথা বলল না। এর পরের দিন জহির মিয়া সাহস করে জিজ্ঞেস